জানেন তো, কাশীর মণিকর্ণিকা ঘাট ভক্তদের মধ্যে চর্চিত ঘাটগুলির মধ্যে অন্যতম। মৃত্যুর পর মোক্ষ লাভের আশায় এখানেই মহা শ্মশানে প্রিয়জনের সৎকার করেন অনেকে। আর শিবরাত্রির পূর্ণ লগ্নে সেই মণিকর্ণিকা ঘাটেও পৌঁছে গেল রিপাবলিক বাংলা। সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডল বা কানের দুলকে বলা হয় মণিকর্ণ, আর এই শব্দ থেকেই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা। কথিত আছে তাণ্ডবের সময় দেবী সতীর কানের কুণ্ডল পড়েছিল এখানে। আবার কেউ কেউ বলেন এখানে মহাদেবের নিজের কানের কুণ্ডল পড়েছিল। প্রথমেই ছবি দেখাবো এই প্রাচীন মন্দির। একদিকে মণিকর্ণিকা ঘাটের যে প্রাচীন মন্দির, সেই মন্দির আমার ঠিক পিছনে রয়েছে, এবং তার ঠিক বাঁদিকে ভক্তদের ঢল সোজা নেমে যাচ্ছে গঙ্গার দিকে। শৈব তীর্থ হিসেবে পরিচিত এই স্থান শিবরাত্রিতে মণিকর্ণিকা ঘাটে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের স্নানের হিড়িক। हम सबके लिए तो बहुत सौभाग्य की बात है कि हम आज के दिन यहाँ पे हैं। अंतिम यात्रा सफल हो जाना। হিন্দু শাস্ত্র মতে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনো নেভে না। এখানে রয়েছে পুরাণে বর্ণনা করা অত্যন্ত পবিত্র চক্র পুষ্করিণী। যে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, তার পাশেই যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে, ওখানে কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছে জন্ম এবং মৃত্যু কতটা চক্রের মধ্যে আবদ্ধ। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। সংগঠনে ঝাঁকুনি দিতে আজ নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক তৃণমূলে। আর তার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পোস্টার, যাতে শুধুই মমতা ব্যানার্জির মুখ, ঠাঁই হয়নি অভিষেকে। দলে মমতাই শেষ কথা। বৈঠকের কয়েক ঘন্টা আগে কি তাহলে সেই বার্তাই দেওয়া হলো নেতাকর্মীদের? বছর ঘুরলেই আরও একটা ভোটের মুখ দেখবে বাংলা। নবান্ন দখলের সেই লড়াইয়ের আগে ঘর গোছাতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক ঘাসফুল শিবিরে। কিন্তু তার আগেই কি তাল কাটলো এই পোস্টারে, যেখানে রয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু কোনো কোনাতে নেই দলের সেকেন্ড ইন কমান্ড। যেটা রাজনৈতিক মহলের একটা বড় অংশের পর্যবেক্ষণ, শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যের যে ফাটল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ফাটল, সেই ফাটল দিনে দিনে আরো অনেকটাই চওড়া হচ্ছে। তৃণমূলের ভর কেন্দ্র কার দিকে, তা নিয়েই রাজনৈতিক মহলের চর্চা বহুদিনের। আদি 90-এর দ্বন্দ্ব কম দিনের নয়। এরই মধ্যে গত বছরের নভেম্বরে সাংগঠনিক স্তরে এক প্রস্ত খোল নলচে বদলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেদিনই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন দল হোক কি প্রশাসন, শেষ কথা বলবেন তিনি। গুরুবারের গুরু বৈঠকের আগে পোস্টার দিয়ে সে কথাই যেন আরো একবার মনে করিয়ে দেওয়া হলো নেতা কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই তৃণমূলের রাশ ধরে রাখতে পারেন এমন জল্পনা তৈরি হয়েছিল অনেক দিন ধরেই, এবং কার্যত এই পোস্টার, যে পোস্টার দেখা যাচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই নেই, সেই পোস্টার আরও একবার উস্কে দিচ্ছে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা গুরুত্ব নিয়ে। পোস্টার যুদ্ধ নিয়ে যখন বিস্তর জলঘোলা, তখনই প্রস্তুতি চলছে বৈঠক নিয়েও। তৃণমূল সূত্রে খবর, ভোটের কথা মাথায় রেখে তুলে ধরা হবে সরকারি সব প্রকল্পের কথা। জনসংযোগ বাড়াতে আচরণ ঠিক রাখতে হবে নেতা কর্মীদের। ঘোষণা হতে পারে একাধিক কর্মসূচির। কোন্দল রুখতে কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকা এলাকায় উন্নয়নে জোর দেওয়ার কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। দিদির হাতে তৈরি যে সংগঠন, তার দৃঢ়তা এবং গভীরতা এতই বেশি যে 48 ঘন্টার মধ্যেই এই সামগ্রিক সংগঠিত হয়ে সবাই মিলে এই অধিবেশন করতে চলেছে। প্রস্তুতি চলছে জোর কদমে, কিন্তু যেভাবে কাটমানি কাঁটায় বিদ্ধ হচ্ছে, তাতে কি ফাটল জুড়বে তৃণমূলে? বখরার ভাগ বাটোয়ারা নিয়ে গৃহযুদ্ধে ব্যস্ত থাকা নেতারা দলনেত্রীর কথা শুনে আদৌ কি লড়াই থামাবেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।